হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদমিক শ্রেয়া। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। গতকাল 28শে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছিল আমাদের একটা শো মৌলালি যুব কেন্দ্রতে। তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর শিয়ালদা থেকে আরও আমার টিম মেম্বার্সরা আসবে, তো আমি শিয়ালদা পৌঁছে গেছিলাম। আর শিয়ালদায় গিয়ে ওদের জন্য একটুখানি ওয়েট করছিলাম। ট্রেনটা বেশি লেট ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল দুপুরবেলার সময়। আর ওখানে গিয়ে একটুখানি ওয়েট করলাম। ইতিমধ্যে আমার টিম মেম্বার্সরাও চলে এসেছিলো। আর এই দেখো আমরা সবাই অটো করে আমাদের ভেন্যুর দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, জ্যাম ছিল রাস্তায়। আমি জানি না কেন যে কোনো টাইমে আসলেই শিয়ালদার এই রাস্তাটাতে প্রচণ্ড ভিড় থাকে। মানে অফিসার্সে আসো, তোমরা নর্মাল সময়ে আসো, এরকম দুপুরবেলার টাইমেও প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ভেন্যুতে, মৌলালি যুব কেন্দ্রতে। তো এটা একটা স্টেট গভর্নমেন্টের অডিটোরিয়াম বলতে পারো। এটা কোনো কালচারাল প্রোগ্রামের পারপাসে একটা ইউজ হয় না, এগুলো অফিসিয়াল পারপাসেই বেশি ইউজ হয়। এই দেখে অস্মিতাও দেখো, অস্মিতার মা, ওরা আমার ভিডিও খুব ভালো লাগে, ওরা দেখে আর অলওয়েজ অ্যাপ্রিসিয়েটও করে আমাকে। তো ফাইনালি গ্রিন রুমে ঢুকে যে যার মতন প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। এখানে রঙ্গনদা মেকআপ শুরু করে দিয়েছিল। এখানে প্রথমে নন্দিনীর মেকআপ হচ্ছে, দিয়ে আমাদেরও হচ্ছিল। আর মেকআপ তো অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। আর হলে ঢোকার মুখে একটা জিনিস বুঝলাম, যে সরকারি চাকরি করা বাবুদের যেরকম একটা অ্যাটিটিউড হয় না, মানে সরকারি যে হলগুলো যারা ম্যানেজমেন্টে আছে তাদেরও তার থেকে বেশি অ্যাটিটিউড আছে আমার মনে হয়। তো এখানে অস্মিতা চুল করছে, একটু পরেই হাই বলবে আমি জানি। ওই তো এই কি হবে, ওকে না তুলতে পারি আমরা কি করবো একটু বল। ওকে যদি না তুলতে পারা হয় ওর মধ্যে যাবে, চশমা পড়তে হবে না, ওকে ফিটিং সুন্দর লাগছে। দেখতে দেখতে সময় অনেকটাই চলে গেল। মাঝখানে একবার স্টেজ রিহার্সালের জন্যও গেছিলাম স্টেজে, তো সেটা তো দেখানো স্বাভাবিক সম্ভব নয়। এবারে আমার হেয়ার স্টাইল হয়ে গেছিলো আর আমি বসে গেছিলাম মেকআপে। আর এই কাকু খুব সুন্দর মেকআপ করেছিলেন, স্মোকি আইসটা বিশেষ করে যা করেছিলেন মানে অসাধারণ। কিন্তু তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর। মানে এই নৃত্যনাট্যতে তো খুব ন্যাচারাল মেকআপ প্রত্যেকটা ক্যারেক্টারেরই ধরা থাকে, তা সত্ত্বেও একটা ফ্ললেস ফিনিশ দেয়া, সেটা মানে এনারাই মানে সব থেকে বেস্ট করতে পারেন। আমাদের যখন বাইরে বাইরে শো থাকে তখন সব জায়গায় তো আমরা আর এই মেকআপ আর্টিস্টদের পাই না, তখন আমরা হচ্ছে সব থেকে সঠিক মর্মটা এনাদের বুঝতে পারি। আর ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিওটা দেখতে দেখতে আমার একটা জিনিস রিয়েলাইজ হচ্ছিল, যে আমরা যারা ডান্সার্সরা হই, আমরা রিয়েল লাইফে যতই মেকআপ করে নিই না কেন, মঞ্চে যতই মেকআপ হয়ে যাক না কেন, অ্যাকচুয়াল আমরা কিন্তু রিয়েল লাইফে খুব ন্যাচারাল মেকআপই পছন্দ করি। কেউ কেউ তো মানে আমার মতনও হয়, মেকআপ যতটাই কম করা যায় না করলেও ভালো হয়। বাট অ্যাকচুয়ালি এটা টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে, এটা আমরা বলি, বাট মাঝে মধ্যে খুব ল্যাগও লাগে এবার মেকআপ করতে। তো আমি একটা জিনিস ভাবছিলাম জানো তো, যে যখন আমি ফার্স্ট নাচা শুরু করেছিলাম তখন আমি ভীষণ রোগা ছিলাম, আর এখন যত দিন বাড়ছে আমি যেন আস্তে আস্তে আরও ফুলে যাচ্ছি। বিশেষ করে এই মেকআপের ভিডিওটা দেখতে দেখতে আমার এই জিনিসটাও মনে হচ্ছে যে আমি বোধহয় খুব মোটা হয়ে যাচ্ছি। ফাইনালি কথা বলতে বলতে আমার মেকআপ একদম ডান, এটা আমার ফাইনাল লুক। আর এরপরে চলে গেলাম কিছু ফটোশ্যুট করতে নন্দিনীর সাথে, আমার বাকি গ্রুপ মেম্বার্সদের সাথে, আর এখানে কাকামণিও ছিলেন। আর তারপর দেখলাম এখানে শুরু হয়ে গেছে অনির্বাণ মানে রুদ্রাবনিয়োগী, রুদ্রাপদার মেকআপ। আর পাশাপাশি আমাদের কিছু খুনসুটিও চলছিল। আর এখানে সবাই আমার ব্লগ নিয়ে কথা বলছিল, সবাই খুব এক্সাইটেড এই ব্লগটা দেখার জন্য যখনই পোস্ট করব। তো এখানে ব্যাক স্টেজে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এরপরেই থাকবে আমাদের স্টেজ।
হয়ে যাওয়ার পরে আমার প্রচণ্ড পেয়ে গেছিলো খিদে, তো আমি টিফিন করছিলাম। আর আজকের মতন এইটুকুই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।